কিরে তোর সাহস কি করে হয়? তুই আমার সিটের মধ্যে বসে গেছিস। এটা আমার সিট। এই সিট ছেড়ে পিছনে গিয়ে বস। আর কখনো এই সিটে বসবি না। বসলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। কেন? আমি পিছনে গিয়ে বসবো? সবার আগে যেখানে বসবে তারই সিট এটা। আমি এটা মানি না। আপনি পেছনে গিয়ে বসুন, আপনার সঙ্গে তো আমার কোনো কথা নেই। আরে নীলা, এই ছেলেটাকে তুই আমাদের হাতে তুলে দে। এই ছেলেটাকে মেরে পুঁতে তক্তা বানিয়ে দিই। শুধু শুধু ছেলেটার সঙ্গে তর্ক করছিস। এই ফকিরের বাচ্চা, যা পেছনে যা। আমাদের সিটের মধ্যে তুই বসে আছিস, না হলে কিন্তু এখানেই মেরে পুঁতে রাখবো। অবস্থা বেগতিক দেখে আমি পেছনে চলে আসলাম। পেছনে আসার পর ভাবছি এই ভার্সিটিটা আসলে এখন পর্যন্ত স্বাধীন হয়নি। 1971 সালের যুদ্ধ হয়েছিল ঠিকই, কিন্তু হয়তো এই ভার্সিটিটা স্বাধীন হয়নি। এসব মনে মনে ভাবছিলাম আর মুচকি হাসি দিচ্ছিলাম। আর কিছুক্ষণ পরেই স্যার ক্লাসে আসলো। স্যার ক্লাসে আসার পরে নীলাকে দেখলাম মোবাইল টিপছে। স্যারের সামনে স্যার নীলাকে কোনো কিছু বলছে না। তার মানে বুঝে গেলাম নীলার কতটুকু পাওয়ার। এমনকি তাকে দেখে অনেকটাই ভয় পাই স্যার। নিজেদের মতো করে লেকচার দিচ্ছে। আর স্যার হঠাৎ করেই আমার দিকে খেয়াল করলো, আমাকে দাঁড়াতে বলল। আমি বললাম, স্যার আমি ভার্সিটিতে নতুন অ্যাডমিশন নিয়েছি, নাম আকাশ চৌধুরী। ঠিক আছে, মনোযোগ দিয়ে ক্লাস করবে। আর যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে আমার কাছে এসে জানাবে। আর তোমরা সবাই তাকে বন্ধু মতনই মনে করবে। স্যার, এইরকম ফকিনীর মার্কার মতো ছেলেকে আমরা বন্ধু মনে করব? স্যার, আপনার কি চোখের মধ্যে কোনো কিছু হয়েছে নাকি? নাকি আরেকটা চশমা দেবো আপনাকে? এইরকম ফকিরের বাচ্চা আমাদের বন্ধু হয় কি করে? স্যার এই কথা শোনার পরে আর কোনো কিছু বলল না। আমি জানি স্যারের কোনো কিছু বলার ক্ষমতা নেই, কারণ কোনো কিছু বলতে গেলেই শাকিল স্যারের যে কোনো ক্ষতি করে ফেলবে। তার জন্য তার আর কোনো কিছু না বলে আবারও লেকচার দিতে শুরু করলো। আর আমিও যথারীতি ক্লাসের চারদিকে তাকাচ্ছিলাম, দেখছিলাম চারপাশটা। আর এইভাবেই প্রত্যেকটা ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হলাম। আর তখনই আমাকে শাকিল নামের ছেলেটা পেছন দিক থেকে ধাক্কা দেয়। তার পেছন দিক থেকে ধাক্কা দেওয়ার পরে আমি সিঁড়ির উপর পড়ে যাই। সিঁড়ির উপর পড়ে যাওয়ার পরে আমি হাতে অনেক ব্যথা পাই। আমি তবুও কোনো কিছু না বলে উঠে হাঁটতে শুরু করলাম। আর হাঁটতে হাঁটতে যখনই মাঠের কাছে চলে আসলাম, হঠাৎ করেই কয়েকটা পুলিশের গাড়ি এসে থামল। আমি এক সাইড হয়ে যাওয়ার পরে তখন বেশ কয়েকটা পুলিশ একটা ছেলেকে নামিয়ে আনলো গাড়ি থেকে। আর সেখানে নীলা চলে আসলো। নীলা আসার পরে ছেলেটা নীলার কাছে মাপ চাইতে লাগলো। আপু, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো আপনার সামনে আসবো না। আমি আসলে বুঝতে পারিনি আপনি কে ছিলেন। প্লিজ আপু, ক্ষমা করে দিয়েন, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। আমাকে প্রপোজ করে ঝগড়া করা কি করে তোর? তুই জানিস না তুই কাকে প্রপোজ করেছিস?